আমি আপার থেকে ওয়ানে ইসলাম, আমার জন্য দোয়া করুন। আজ আমরা এখানে একত্রিত হওয়ার মূল যে উদ্দেশ্য সেটা হলো আমাদের স্মার্ট বেঙ্গল স্কুল প্রথমেই এই সিদ্ধান্ত নিয়েছিল যে আমরা শিক্ষার্থীদের অর্থাৎ ছাত্রছাত্রীদের সামগ্রিক উন্নয়নের দিকে নজর রেখে আমরা পাঠদান করাবো। সেই লক্ষ্যকে মাথায় রেখে আমরা আজকে ক্লাস আপারের অর্থাৎ ইউকেজির কিছু ছাত্র অর্থাৎ 10 জন ছাত্রকে আমরা পরিশ্রমের সহিত পঠন পাঠন করে তারা একটা জায়গায় পৌঁছে গেছে। এখন আমরা সিদ্ধান্ত নিয়েছি তাদেরকে আমরা ক্লাস 1-এ পাঠাবো। তাই একটি আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমরা সেই ক্লাস আপারের বাচ্চাদেরকে, যে ছাত্রছাত্রীরা 1-এ উঠবে তাদেরকে আমরা বই প্রদান করব এবং সামান্য 2-4 কথা বলবো। যেমন আমরা প্রথমেই সিদ্ধান্ত নিয়েছি যে এখানে যে সমস্ত ছাত্রছাত্রীরা ভর্তি হবে তারা যদি রিডিং পড়তে না পারে অর্থাৎ সাধারণ গণিত যদি করতে না পারে, তারা যদি ইংরেজির যে লেটারগুলো আছে সেই সম্পর্কে যদি কোনো ধারণা না থাকে, তাহলে আমরা তাদেরকে প্রথমে এলকেজিতে ভর্তি নেই এবং তার থেকে যদি কেউ একটু বেশি পারে তাদেরকে আমরা আপারে ভর্তি নেই। তো সেই সূত্রে আমরা আপারে কিছু ছাত্রকে ভর্তি নিয়েছিলাম। আমরা দীর্ঘ 4 মাস কঠোর পরিশ্রম করে এবং ছাত্রছাত্রীরাও কঠোর পরিশ্রম করেছে, তার সাথে সাথে তাদের যে পরিবার আছে তাদের পরিবারের লোকগুলো যথেষ্টভাবে সহযোগিতা করে আজকে 4 মাসের মাথায় তারা আপারের সম্পূর্ণ সিলেবাস কমপ্লিট করেছে এবং আমরা সিদ্ধান্ত নিয়েছি যে তারা এখন ক্লাস 1-এর জন্য যোগ্য। তাই আমরা স্কুল যে কমিটি আছে সেই শিক্ষক কমিটি সবাই মিলে আলোচনা করে এবং সেই পরিবারের সাথে কথা বলে আমরা সেই কয়েকজন ছাত্র এবং ছাত্রীকে আজকে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে ক্লাস 1-এ আমরা তুলব। তো আমরা প্রথমেই আমাদের মঞ্চে ডেকে নিব আরিফা খাতুনকে, যে ইউকেজি ছিল এবার ক্লাস 1-এ যাবে। আরিফা, মঞ্চে আসো। আরিফাকে ক্লাস 1-এর বই প্রদান করবে আমাদের স্মার্ট বেঙ্গল স্কুলের প্রধান শিক্ষক জাহানুর আলম মহাশয়। এবারে আমি আরিফাকে বলবো যে এই 4 মাসের মধ্যেই তুমি আপার কমপ্লিট করে ক্লাস 1-এ উঠবে, তোমার কেমন লাগতেছে? ভালো। জোরে ভালো। তুমি এখন থেকে আরো কঠোরভাবে কি পরিশ্রম করতে চাও? হ্যাঁ। তুমি কিছু বলো। আসসালামু আলাইকুম, আমার নাম আরিফা খাতুন, আমার বয়স 6। আমার বয়স 6। আমি আপার থেকে 1-এ ইসলাম, আমার জন্য দোয়া করুন। এবারে আমি মঞ্চে ডাকবো সাইফুল মিয়া, যে ইউকেজি ছিল এই 4 মাসে কঠোর পরিশ্রম করে সে এখন ক্লাস 1-এ যাবে। অর্থাৎ সে আগে যেমন সাধারণ গণিত, রিডিং পড়া থেকে শুরু করে অঙ্ক, ইংরেজি লেটার সেগুলো পারতো না, এখন আলহামদুলিল্লাহ সব পারে। সাইফুল মিয়াকে ক্লাস 1-এর বই তুলে দিবে আমাদের স্মার্ট বেঙ্গল স্কুলের সম্মানীয় শিক্ষক মাহবুজুর রহমান অর্থাৎ মুফতি সাহেব। সাইফুল মিয়া, তুমি আপার থেকে ক্লাস 1-এ উঠতেছো এই 4 মাসে কঠোর পরিশ্রম করে, তোমাকে কেমন লাগতেছে? ভালো। তুমি আবার কি কঠোর পরিশ্রম করে ক্লাস 1-এর ভালো রেজাল্ট করতে চাও? হ্যাঁ। স্মার্ট বেঙ্গল স্কুল তোমাকে কেমন লাগে? ভালো। তুমি সবাইকে কি বলবে? ভালো করে পড়াশোনা করব। আমার জন্য সবাই দোয়া করবে। ফি আমানিল্লাহ। এবারে আমরা মঞ্চে ডাকবো রাইহান হাসান।
এবার দীর্ঘ 4 মাস কঠোর পরিশ্রম করে আমাদেরকে তার পরিবার সহযোগিতা করেছে। সে এখন ক্লাস 1-এ পড়বে। তার হাতে বই তুলে দিচ্ছে আমাদের স্মার্ট বেঙ্গল স্কুলের এবং আল কাউসার মিশনের শিক্ষক সম্মানীয় জাহাঙ্গীর আলম মহাশয়। কিছু বলবে? তোমার কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ ভালো। কি বলতে চাও তুমি? সবাই ভালো করে পড়াশোনা করবে, আমার জন্য সবাই দোয়া করবে। ফি আমানিল্লাহ। এবারে আমরা ক্লাস ইউকেজি থেকে যারা 1-এ উঠেছে তাদের মধ্যে আরেকজন মুবাশশিরা খাতুন, এই মুবাশশিরা খাতুনকে মঞ্চে আসার জন্য বলছি। তাকে বই তুলে দিবে আমাদের স্মার্ট বেঙ্গল স্কুলের শিক্ষক কামাল উদ্দিন আহমেদ। মঞ্চে ডাকবো মোনালিসা খাতুনকে, যে আপার থেকে ইউকেজি থেকে ক্লাস 1-এ উঠেছে। তাকে তার হাতে ক্লাস 1-এর বই তুলে দিবে স্মার্ট বেঙ্গল স্কুলের ইংলিশ শিক্ষক কেফায়েতুল্লাহ আহমেদ স্যার। দীর্ঘ 4 মাস কঠোর পরিশ্রম করে তুমি যে ক্লাস 1-এ যাচ্ছ আপার থেকে, তোমার কেমন লাগতেছে? ভালো, দোয়া করবে। সবাই দোয়া করবেন। ফি আমানিল্লাহ। মঞ্চে ডাকবো পারভিন খাতুনকে, যার হাতে বই তুলে দেবে ক্লাস 1-এর বই তুলে দেবে আমাদের স্মার্ট বেঙ্গল স্কুলের শিক্ষক সম্মানীয় লেবু মিয়া মহাশয়। তুমি ইউকেজি থেকে ক্লাস 1-এ উঠলে, তোমার কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ ভালো লাগছে। তুমি এখন থেকে কেমন পড়াশোনা করবে? ভালো। এখন সবার জন্য কি বলবে? দোয়া করবে। কি করবে? দোয়া করবে। ফারহান মিয়াকে ক্লাস 1-এর বই তুলে দেবে। সেও ইউকেজি থেকে এই দীর্ঘ 4 মাসে কঠোর পরিশ্রম করে ক্লাস 1-এ উঠেছে, তাকে বই তুলে দেবে আমাদের স্মার্ট বেঙ্গল স্কুলের সম্মানিত বাংলা শিক্ষক আম্বাজ উদ্দিন মহাশয়। হাতেলে কেমন লাগতেছে তোমাকে? আলহামদুলিল্লাহ ভালো লাগছে। যাও। এবারে ইউকেজি থেকে ক্লাস 1-এ যাবে শাহিনুর আলম, তার হাতে বই তুলে দেবে আমাদের স্মার্ট বেঙ্গল স্কুলের আরবি শিক্ষক সম্মানীয় জামিনুল আলম মহাশয়। তোমার কেমন লাগতেছে? ভালো। কি বলবে, স্মার্ট বেঙ্গল স্কুলে কেমন পড়াশোনা হয়? ভালো হয়। তুমি এখন আরো কি রকম পড়াশোনা করতে চাও? ভালোভাবে পড়াশোনা করতে চাই। সবার জন্য কি বলবে? দোয়া করো। যাক, আলহামদুলিল্লাহ, সবাই ওর জন্য দোয়া করবে। এবার এই আর কিছু ছাত্র আছে, তাদের অনুপস্থিতির কারণে তাদেরকে আমরা এই মঞ্চে ডেকে নিতে পারলাম না। যাই হোক, এই আজকের এই অনুষ্ঠান সম্পর্কে, অর্থাৎ দীর্ঘ পরিশ্রম, কঠোর পরিশ্রম করার পিছনে যে সমস্ত শিক্ষক শিক্ষিকা পরিবার যারা সহযোগিতা করেছে তাদের ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং আমি জাহাঙ্গীর আলম মহাশয়কে, আমাদের স্মার্ট বেঙ্গল স্কুলের শিক্ষক, ওনাকে অনুরোধ করব এই ক্লাস আপার থেকে 1-এ উঠলো তাদের সম্পর্কে কিছু বলার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আমাদের স্মার্ট বেঙ্গল স্কুল শুধুমাত্র প্রথাগত শিক্ষাকেই কেন্দ্র করে যে এগিয়ে চলেছে তা নয়, এখানে আমাদের স্মার্ট বেঙ্গল স্কুলের যেটা মিশন ও ভিশন রয়েছে সেটা হচ্ছে যে আমাদের এটা হচ্ছে রুরাল এরিয়া, গ্রাম্য এলাকা। তো আমাদের যে এই এলাকা রয়েছে এখানে সবাই খেটে খাওয়া দিনমজুর ব্যক্তির যে সংখ্যাটা সেটাও পর্যাপ্ত পরিমাণে আমাদের এলাকাগুলোতে রয়েছে।
তো এখানে অনেকেই আছে যারা হচ্ছে বাচ্চা কাচ্চাদের নিয়ে বাইরে, সেটা ভাটা হোক বা অন্যান্য জায়গায় কর্মসূত্রে তারা যান, এবং সেখানে কি হয় বাচ্চারা নিরক্ষরই থেকে যায়, এবং অনেক হাত থেকে কি হয় বাচ্চাদের অনেক বয়স হওয়ার পরেও দেখা গেলো 3, 4, 5, 6-এর বয়স হওয়ার পরেও বাচ্চাগুলো নিরক্ষরই থেকে যায়। এমনও পরিস্থিতি হয়ে যায় যে তারা ওই অ আ বা ABCD এইটুকু জ্ঞানও তাদের মধ্যে কি থাকে না। তো এই জায়গাটাকে অনেক গার্জিয়ানদের আমরা যে বিভিন্ন সমস্যার পরিস্থিতির সম্মুখীন হওয়া দেখে আমরা একটা উদ্যোগ নিয়েছিলাম যে এই পরিস্থিতির সম্মুখীন হয়ে যে বাচ্চাগুলো রয়েছে এখনও নিরক্ষর অবস্থায়, তাদেরকে কি করে তুলে আনা যায়। তো এই বিষয়টাকে সলভ করার জন্য, সমাধানের জন্য আমরা সেই বাচ্চাগুলোকে ভর্তি নিয়েছি এবং গার্জিয়ানদের আশ্বাস দিয়েছি যদি বাচ্চাগুলো ইনশাআল্লাহ দ্রুত এগিয়ে যায় তো সেক্ষেত্রে তাদের বয়স অনুপাতে তাদের ক্লাসগুলো আমরা ধীরে ধীরে এগিয়ে নিয়ে যাব। তো সেই সূত্রে সেই লক্ষ্যে আজকে আমাদের একটা প্রথম সাফল্য যে 2025 শিক্ষাবর্ষের এই 2025 শিক্ষাবর্ষের যে প্রথম 4 মাস গত হয়ে গেল, এই 4 মাসের মধ্যে আমরা প্রায় 10 জন ছাত্রছাত্রীকে আমরা, যারা হচ্ছে বয়স অনুপাতে অনেক বেশি ছিল, বয়সের ক্ষেত্রে তারা 5 বা 6-এর বয়স হয়, তো সেই বাচ্চাগুলোকে একদম রুট লেভেল থেকে, অর্থাৎ আপার থেকে লোয়ার না দিয়ে আপার থেকে বাচ্চাগুলোকে আবার অক্ষর জ্ঞান দিয়ে ক্লাস 1-এর উপযোগী করে তুলে আমরা এবার তাদেরকে 4 মাসের মধ্যেই 1-এ ভর্তি নিলাম। তো এই বাচ্চাগুলো আগামীতেও ডেভেলপ করবে এভাবে, যাতে করে তাদের কি হয় আবার ঠিক যে শিক্ষার যে প্রবাহ, যে গতি, সেখানে আবার যাতে তাদেরকে ফিরিয়ে দেওয়া যায়, সেই লক্ষ্যে আমরা এই উদ্যোগে কাজ করতেছি এবং আমরা আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেকটা সফল হয়েছি। এবং আমাদের লক্ষ্য এটা, এই ধরনের যদি বাচ্চা সমাজে থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা উদ্যোগ নিয়ে আমাদের স্মার্ট বেঙ্গল স্কুলে তাদেরকে ভর্তি করাতে পারেন। স্মার্ট বেঙ্গল স্কুলই হচ্ছে তাদের একমাত্র সঠিক ঠিকানা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা এ সম্পর্কে আমাদের প্রধান শিক্ষক জাহানুর আলম মহাশয়ের কাছ থেকে দুজের কথা শুনবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য। আজ 10/5/2025 তারিখে আমরা স্মার্ট বেঙ্গল স্কুলের পক্ষ থেকে আমাদের কিছু বাচ্চা ক্লাস ইউকেজি থেকে ক্লাস 1-এ উঠলো। তারা যথেষ্ট পরিশ্রমী এবং মাত্র 4 মাসের মধ্যে যথেষ্ট পরিশ্রম করে তারা আজকে এই পর্যায়ে এসেছে। সবাই তাদের জন্য দোয়া করবেন আলহামদুলিল্লাহ। এবং সবথেকে যেটা আনন্দের বিষয়, বাচ্চাগুলো মাত্র 4 মাসের মধ্যেই তাদের আপার ক্লাসের সম্পূর্ণ পঠন পাঠন শেষ করে এত শর্ট বা এত অল্প সময়ের মধ্যে তারা ক্লাস 1-এ উঠলো আলহামদুলিল্লাহ। সবাই তাদের জন্য দোয়া করবেন। এবং এই 10 থেকে 12 জন বাচ্চা ক্লাস 1-এ উঠলো, এদের মধ্যে কয়েকটা বাচ্চা রয়েছে যারা অত্যন্ত মেধাবী। যেমন তাদের মধ্যে আরিফা খাতুন, যার কথা না বললেই নয়, তার বয়স মাত্র 5.5-6 বছর বয়স। সে অল্প সময়ের মধ্যে ক্লাস আপার থেকে 1-এ উত্তীর্ণ হলো। বিশেষ করে আমাদের এই বাচ্চাগুলোর জন্য খাস করে দোয়া করবেন। এবং এর পাশাপাশি আরেকটি বাচ্চার কথা না বললেই নয়, তার নাম হচ্ছে মুবাশশিরা খাতুন। সে বয়সের দিক থেকে অনেকটা বড় এবং সে দীর্ঘদিন বাইরে থাকার কারণে সেরকম পড়াশুনোর প্রতি তার খুব একটা গ্রোথ ছিল না, বলা চলে। তার মধ্যে অক্ষর জ্ঞান সেরকম ছিল না। আমাদের স্কুলে এসে অ্যাডমিশন হওয়ার পর আমরা মাত্র 4 মাসের মধ্যেই তাকে প্রাথমিক যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো শিখিয়েছি এবং এর পাশাপাশি রিডিং শিখিয়েছি। ওরা এখন ক্লাস 1-এ উঠলো। আমরা আশা রাখছি যে বাচ্চাগুলো আগামীতে আরও অনেক দূর এগিয়ে যাবে এবং সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।